ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ঘুম থেকে উঠে বুক মাই শো থেকে ইস্টবেঙ্গল মোহনবাগানে কালকে ডার্বি রয়েছে, তার টিকিট কেটে নিয়েছি। 300 টাকার টিকিটটা কেটেছি, আর একটা অপশন ছিল 2000, বাকি সব বিক্রি হয়ে গেছে। মানে প্রচুর এক্সাইটেড মানুষজন, কারণ যে জিতবে সেই চ্যাম্পিয়ন। ইস্টবেঙ্গল এবার হেভি খেলছে, আশা করছি ইস্টবেঙ্গলে জিতবে। এই নিয়ে সেকেন্ড টাইম আমি যাচ্ছি। এর আগে একবার গেছিলাম, তখন ইস্টবেঙ্গল 2-1 মোহনবাগানকে হারিয়েছিল। গোলের পিছনে টিকিটটা পেয়েছি। ভাবছিলাম যাবো কি যাবো না, টিকিট বিক্রি হওয়ার সাথে সাথে মানুষ লুফে নিয়েছে। তো আগে দিয়ে গেলে একটু বেটার জায়গা পেতাম। যাই হোক, একটু পর আমাকে যেতে হবে, কারণ টিকিট সল্টলেক থেকে গিয়ে নিয়ে আসতে হবে। ঘরের কাজটা শুরু হবে আজকে, জানলা লাগানো। ওটা শুরু হওয়ার পর দেখে শুনে তারপরে আমি রওনা দেবো। দুটো বাটি দেবো না। আর একজন এখানে সকালবেলা এখন আলু কেটে পটল কাটছে। কি পটলের তরকারি হবে? মাঠে খেলা দেখতে যাচ্ছি, এই নিয়ে দ্বিতীয়টাই। কত মজা হয় জানো, কত লোক থাকে, হয়ে 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 যায়। টিভিতে দেখায় না, একবার গেলাম, মনে নেই তোমার? গেছিলাম অনেক আগে, বুঝতে পেরেছো? কালকে যাবো, টিভিতে দেখায় সবাইকে, ওরা সব। হ্যাঁ, টিকিটটা কি আনতে হবে না? এ কি কি আরে কি হয়েছে? লাইন দেবো, টিকিট দেবে, নিয়ে চলে আসবো। মজা হয়, ইস্টবেঙ্গল জিতলেই চ্যাম্পিয়ন। জিতবে তো ইস্টবেঙ্গল? না, মেসি কেন? তুই বল ইস্টবেঙ্গল জিতবে কি জিতবে না বলো? হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো। আরে আমি সাপোর্ট করছি, ব্যাস তুমি হ্যাঁ বলো। না গো, এটা ফুটবল, তুমি বলো আগে হ্যাঁ। ব্যাস। বাজারে দিয়ে যাচ্ছি আখের রস খেতে। আকাশ দেখো মেঘলা হয়ে এসছে, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। বৃষ্টি হলে বিকালে যে যুব সংঘ মাঠে খেলাটা হওয়ার একটা সুযোগ রয়েছে, সেটা গেল। কাকু বসেনি আখের রসের দোকান নিয়ে। শিব মন্দিরের কাছে একটা দোকান বসে, দেখি ওখানে বসেছি কিনা। না, এখানে দাদাটাও আজকে বসেনি। বাজারের দিকে, স্টেশনের দিকে কাঁঠালি কলা নেব। কত ভিড় দেখছে দোকানে। একদম মজে যাওয়া কাঁঠালি কলা হবে? পাকা পাকা কি? পাকা কলা কি হবে? সিঙ্গাপুরি বর্তমান যা হবে সেটাই দাও, পাকা। হ্যাঁ হ্যাঁ, একদম পাকা দাও। এটা রুটি দিয়ে খাওয়া বলে কলা নিতেছিলাম, কাঁঠালি কলা তো ভালো পাকা পেলাম না, কিন্তু নিয়ে নিয়েছি অনেকটা আম। হিমসাগর আমগুলো ভালো এসছে। গোল্লা করছে, ওটা জ্বালাও। আমি তার মধ্যে একটা দুটো রুটি বেলা, আমি জলটা নিয়ে চলে আসি। খাওয়া জল নিয়ে আসবো নাকি রুটি বেলে দিয়ে যাবো? এনে নিয়ে দৌড়ে গিয়ে যাবো, আসবো। হ্যালো, আম দিয়ে রুটি খাবো। আমি হিমসাগরগুলোই ভালো জানো মা। হয়েছে মেনু কি? রুটি সব বেলে দিয়েছি মা, আম কেটে দিও। এই যে হিমসাগর আম এনেছি 1 কিলো 100, এটা দিয়ে রুটি দিয়ে খাবো আজকে। বাকি দুটো রুটি আমি করতে চলে এসেছি, আর মা আমটা কেটে দিচ্ছে আমাকে। সো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, আম, রুটি আর একটা কলা। আর মাকে দেখাই যে খোসাগুলো মা ছাড়বে না, একটুখানি আটি নিয়েছে, আর তো আম আছে, বলেছি খেতে পরে, এখন খাবে না। এখন খোসাগুলো কেন খাও? ওটা সার ফার দেওয়া থাকে, ওখানে কি অনেক আম নষ্ট হয়ে যাবে তোমার? হ্যাঁ, কেমন আমটা কেমন দেখি, আমি খেয়ে দেখি আম কেমন খেতে। প্রথমবার হিমসাগর খাচ্ছি এই সিজনের। হিমসাগর ল্যাংড়া বেস্ট। তখন হচ্ছে গিয়ে কুসুমদোলা দেখছে, এবারে একজন স্নান করেনি, এই 3টের সময় উঠছে, স্নান করতে যাচ্ছে। ভালো হয় না একটু? দেখছো, তাও ভালো লাগে এখন। টিভি অন্য কিছু দেখো না, তাই অন্য কিছু দেখতে হবে তোমাকে, ব্যাস। মুভি দেখবে, সিনেমা। আমার নাইটি নাইটি নিয়ে এলো।
কালকে খেলা দেখতে যাবে আমাদের সাথে? কি কালকে খেলা দেখতে যাবে? তুই যা খেলা দেখতে লাফানলে তো ভালো হওয়া দরকার আর কি। স্নান করে এসেছি, এবার খেতে বসবো। আর টিকিট আনতে তো যাওয়ার কথা ছিল আরো আগে, কিন্তু আমি ওই জানলা দরজা লাগাবে বলছে দুপুরে আসবো, বেলায় আসবে, এই কথা বলছে এখন 3টে 3:30 আসবে। ওই জন্য আমি ওয়েট করে গেছি যে আসবে, একটু দেখবো কীভাবে কি লাগায়, একটু ভ্লগ শ্যুট করলাম, করে তারপরে যাবো টিকিট আনতে। ও বাবা, ওদের আসারই নাম নেই। যাই হোক, আমি এখন খেয়ে নিই, খেয়ে একটু ওয়েট করি, যদি আসে ভালো, নাহলে আমি টিকিট আনতে চলে যাবো। মা তো চিন্তা করছে এখান থেকে এইটুখানি যাবো, বলছে হ্যাঁ কখন যাবি, এত রাতে যাবি, এই সেই, যদিও 8টা অব্দি টিকিট দেবে। খেতে বসেছি, পটল আলু তরকারি আছে, তাই পটল ভাজেনি, পেঁপে সিদ্ধ, এখানে হচ্ছে গিয়ে গাজর আর শশা, আর এই আম দিয়ে টক ডাল। 3:30 বাজে, আমি যাচ্ছি বাবার দোকানে, তারপর ওখান থেকে যাবো সল্টলেকে টিকিট আনতে। এতক্ষণ ওয়েট করলাম যে গ্লাস নিয়ে ওরা আসবে, ফোন করেছি, বলছে এক জায়গায় আটকে গেছে। সেটা আগে বলো, তোমার জন্য আমি বসে আছি যে আমি ভিডিও বানাই, ঘরের ভিডিওগুলো সব কটাই তুলে ধরি, তো আমি একটু দেখাও বলে আমি ওয়েট করেও আছি। তোমরা আগে বলো যে আজকে প্রবলেম হবে, তাহলে আমি এতক্ষণ ওয়েট করি না, আরও আগে বেরিয়ে যাই। তখন আমতা করছে, কি বলে বুঝতে পারছে না। এখন বলছে কালকে সকালে আসলে অসুবিধা হবে না। হ্যাঁ কালকে সকালে আসো, আগে বলো সেটা। তাই হোক, চলো সাইকেলে করে যাই। চল, সামনের আকাশটা দেখো কি দারুণ লাগছে। আমি হেডফোনটাই নিতে ভুলে গেছি, বাসে করে যাবো, অতটা একটু গান টান শুনবো ভাবলাম, আবার যাই গিয়ে হেডফোনটা নিয়ে আসি। বাড়িটা কি সুন্দর রং করেছে, আলো পড়ার পর যা দারুণ লাগছে দেখতে। রানি হেডফোনটা দে তো, টেবিলে আছে। হ্যাঁ ফোন করবো, ওখানে দে। মুড়ির দোকানে জেঠি তো নেই, খুলে দিন তো নেই, তুমি এনে নেবে? আমি তো যাই, সল্ট লেগে যাবো। ওরা কাজ লাগাতে আসেনি, বলছে যে পরে আসছি, দুপুরে আসছি। এখন ফোন করেছি, বলছে একটু পরে আসছি। এখন তুমি বলে দাও কাল করলে কালকে লাগাও, আমি তো এক জায়গায় যাবো। সামনের আকাশটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, সূর্যের চারপাশটা, কালো মেঘগুলো। সল্ট লেকে কোন বাসগুলো যায় আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি যাই না। বাস স্ট্যান্ডের সামনে এসেছি, এখানে ওখানে একটা প্রোগ্রাম হবে, তার জন্য মঞ্চ সাজিয়েছে। বাস স্ট্যান্ড ফাঁকা, বাস দুটো দাঁড়িয়ে আছে এখানে, এই বাসটা যাবে। আমি জিজ্ঞাসা করছিলাম যে সল্ট লেক কোন বাসগুলো যাবে, ডাইরেক্ট এখানে যাবে না, বললো এখান থেকে নেমে উল্টো টাকা না কেটা বললো, ওখানে দিয়ে বাস চেঞ্জ করতে হবে। বাট হায়াত বলিনি, হায়াতে নামতে হবে, ওখান থেকে স্টেডিয়ামে যাবো। বললো হ্যাঁ এটা যাবে। পুরো ঘামিয়ে গেছি, বাজে একটা গরম, তার মধ্যে আমি ছাতাও আনিনি। হায়াতে তো নামলাম 5টা বাজে, তবে কোথা থেকে যেতে হবে আমি সেটা জানি না, কারণ এটা অনেক আগে এসেছিলাম তো আমার মনে নেই। আমার একটা বন্ধুকে ফোন করলাম, আমার ফোন ধরলো না। একটু দাঁড়াই, এটা পার্ক আছে সামনে, দেখলাম ওখানে একটু ঘুরে আসি, তারপরে আমি যাচ্ছি। জাস্ট সামনেটা দেখো কি সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে, আলোটা পড়ছে, হাওয়া দিচ্ছে, ঢেউগুলো কি সুন্দর ভেসে ভেসে আসছে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কি এইটা, এই দেখো দারুণ লাগছে ফুলগুলো। এখানে বাচ্চারা প্র্যাকটিস করছে, প্রচুর ছেলেপুলে প্র্যাকটিস করছে। ওই যে ওখানে সব বসে আছে, খেলা শুরু হয়ে গেছে, ওটাই দেখছি। কি সুন্দর ঘাস, পরিবেশটা তো সুন্দর, এখানে খেলছে, দেখতেও ভালো লাগছে। আমরা যদি এরকম জায়গায় কোনোদিনও খেলতে পারতাম। আমাদের মাঠে তো বালি ভর্তি। চারপাশটা দেখো কত সুন্দর, বিশেষ করে এই গাছটার দিকে আমার আবার চোখ যাচ্ছে, অপূর্ব সুন্দর। অনেকক্ষণ দাঁড়ালাম, হাওয়া ঠাওয়া খেলাম, খেলা দেখলাম, এবার যাওয়া যাক। কাউকে একটা জিজ্ঞাসা করবো যে কোথা থেকে টিকিটটা নিতে হবে, কারণ আমি ঠিক জানিও না, বুঝতেও পারছি না। চলো, সামনের ভিউটা জাস্ট দেখো, এরকম একটা জায়গায় ওরা খেলাধুলা করছে, কি অসাধারণ লাগছে দেখতে। আরও 2 মিনিট খেলাটা দেখে যাই, ভালো লাগছে। এই জায়গাটা দেখো কত হলুদ ফুল পড়ে আছে চারিদিকে। আচ্ছা, ওই যে হায়াত রেজেন্সি, আমি এখন খেয়াল করলাম নামটা, ওদিকটা দিয়ে যেতে হবে আমাকে, একজন কাকু বললো। গেট নাম্বার 1, এখান থেকে যাই, এই সাবওয়ে দিয়ে আগে ওই পারে যাই। চলো,
আমি এর আগে বহু আগে এসেছিলাম, আমি ঠিক মনে করতে পারছি না, আমি ইউটিউব কিছু দেখেও আসিনি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। সরকারে জিজ্ঞেস করে নেব, চলো আগে ওই পারে যাই। आओगे जब तुम साजना आंगना ফুল খিলেঙ্গে। সব প্লেয়ারদের ফটো চারিদিকে রয়েছে। बरसेगा सावन बरसेगा सावन झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। এখানে পর পর সব প্লেয়ারদের মেসির ফটো দুধারে সুন্দর সাজানো রয়েছে। नैना तेरे कजरारे है नैनों पे हम दिल हारे हैं अनजाने ही तेरे नैनों ने वादे किए कई सारों ने न तो गिने न थम चले कैसे कहे बरसेगा सावन बरसेगा सावन झूम झूम के दो दिल ऐसे मिलेंगे आओगे जब तुम साजना आंगना फूल खिलेंगे। 5:25 এখনো হেঁটে যাচ্ছি স্টেডিয়ামের উদ্দেশ্যে, যেখান থেকে টিকিট নেব। আমার সঙ্গে একটা ভাইয়ের দেখা হয়ে গেল, ম্যাপ দেখে দুজনে একসাথে যাচ্ছি। অলমোস্ট চলেই এসেছি মনে হচ্ছে। যে আমার সামনে গেট নাম্বার 1 চলে এসেছি, এখান থেকে টিকিট পাওয়া যাবে আর কি। আচ্ছা, এই হচ্ছে D1, এখান থেকে আমি আমার টিকিটটা পাবো। লাইন নেই, ভিড় নেই, মোটামুটি ফাঁকাই আছে। তো এই যে টিকিট পেয়েছি, বেশিক্ষণ সময় লাগেনি পেতে। আর এখানটা তো জার্সি বিক্রি হচ্ছে, ইস্ট বেঙ্গলের জার্সি, টুপি, তারপরে মাথায় পট্টি। এই জার্সিগুলো কত করে গো দাদু? সব যা নেবে 200। জার্সি প্রিন্টটা সুন্দর। আমি একটা জার্সি নেবো, তবে আজকে না, কালকে নেবো। তো লেবু জল কত করে গো? তো লেবু জল কত করে দাও তো 1 গ্লাস। খুব বাজে গরম দিয়েছে, লেবু জলটা খেয়ে তো শান্তি পাবে। এই কারুকার্যগুলো দেখা চোখ গেল, কি সুন্দর লাগছে দেখতে, ঘাস দিয়ে করেছে। 5:40 বাড়ি যেতে যেতে অলমোস্ট 6:30। তারপরে জিমে যাবো 7:30 দিয়ে। আজকে সিটি আর চেলসির খেলা আছে। আগে প্রচুর খেলা দেখতাম ফুটবল, মেসি ওয়ার্ল্ড কাপ জেতার পরে একটু কমেছে। রাত জেগে থেকে সব খেলা দেখতাম, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগ, EPL, বুন্দেস লিগ, মানে প্লেয়ারদের সবার নাম মোটামুটি মুখস্থ ছিল, যে কোনো দেশের পপুলার যেগুলো আর কি দেশ, ঠিক আছে, টপ 20 কান্ট্রির মধ্যে সব প্লেয়ার নাম বলে দেবো। ক্রিকেট টেস্টও দেখতাম। এইগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে সেই ইন্টারেস্টটা একটু কমেছে, তবে এখনও আছে অনেকটাই। এই নিয়ে সেকেন্ড টাইম আমি মাঠে আসতে চলেছি। এই যে আমার সামনে সেই হায়াত রেজেন্সির ভিতরটা কিন্তু দারুণ। ও কি লাগছে! এখানেই সেই মেসি এসেছিল, আর শুভশ্রী গাঙ্গুলির সাথে তোলা ফটো নিয়ে সেই কত বিতর্ক। তাই কলকাতায় যে মেসি এসেছিল সেটা পুরো ডিজাস্টার ছিল। কালকে রাস্তায় গাড়ি পার্কিং করতে বারণ করছে, সেটাই অ্যানাউন্স করছে পুলিশরা। চলো, চলে এসেছি, এখান থেকে বাস ধরে বেরিয়ে যাই। জিজ্ঞেস করলাম, বললো সামনে গেলেই বাস পেয়ে যাবো। এই মূর্তিটা দেখো, মেবি লোহার। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখন হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। কয়েক বছরে কলকাতার নীল সাদা রঙের সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি, জানি না এটা থাকবে কিনা। বাস চলে এসছে, চলো। এই বাসটা গড়িয়া যাবে না, 5 টাকা তো দিয়ে যাবে। দেখি, ওয়েট করে দেখি, এটা মনে হয় গড়িয়া যাবে। জিজ্ঞাসা করি, গড়িয়া যাবে? পুরো ফুল, বসার জায়গা নেই। বাড়ি যাওয়ার আগে বাজারে এসছি, শশা নিলাম আর গাজর নিলাম। এসছি শাক আলু নিতে। কত বললে শাক আলু? লাল আলু কত? 250 ভুল করে শাক আলু বলেছে। একটা দোকানে শাক আলু এত গোলাপি, মানে মাথা খারাপ করা। কাকিমা বললো ওগুলো রং করা। মা, ও মা, মুড়ি মাখা হবে। বনিত পেঁয়াজ আর ইসে নিয়ে এসছে, বাদামটা দিয়ে দিই। শুধু মোবাইলে সাবস্ক্রিপশন নেওয়া হচ্ছে তো,
স্ক্রিনে চলছে না, চেষ্টা চালাচ্ছি। এখন বলতে চাইছি মুন্ডি মাখা খাচ্ছি, এখানে দেখা পাবো ওদের কোন দিক দিয়ে হচ্ছে না স্ক্রিন শেয়ার, কোনটাতে অ্যাপ দিয়ে হয়ে গেছে ফাইনালি। হাফ টাইম অবধি দেখলাম, কারণ স্ক্রিনে আটকাচ্ছে, সোনি লিভ দিয়ে তো হচ্ছে না, কি একটা অ্যাপ দিয়ে দেখছিল ওটাতে আটকাচ্ছে। বাকি হাফ টাইমটা আমরা হচ্ছে কি ফোনেই দেখে নেবো। 9:25, এই জিম পুরো জিম ফাঁকা, এতটা দেশ আমাকে জিমে থাকে না, আসতেও পারে আবার 2-1 চলে আসে অনেক সময়। যাই হোক ভালো লাগছিল না, ওরকম চলে আসি, একটু ওয়ার্কআউট করি তাহলে মনটা ভালো হয়ে যায়। চলো ওয়ার্কআউট করা যাক, অল্প একটু করবো, বেশি করবো না, 10:30টার মধ্যে শেষ করে দেবো। হাতটা খুব ব্যথা, ইচ্ছা করছে না, আজকে আমি জোর করে করছি। তাও এখানে এখানে হাতে উফ। 10:50, অলমোস্ট 11টাই বেজে গেছে। এক্সারসাইজ করেই বের হলাম, করবো না ভাবছিলাম, ভালো লাগছিল না, ব্যথা করছিল, পরে আমি জোর করে করেছি, এখন পজিটিভ ফিল হচ্ছে খুব। এখানে মায়ের মন্দিরে আসতাম অবশ্য, তারই পুজো চলছে। ওই যে মা, দরজাটা খোলো। মা তো প্রসাদ খাচ্ছে, রানী এনে দিয়েছে, খিচুড়িও তো খেয়েছে তাই তো? খিচুড়ি আর কি তরকারি দিয়েছিল, মানে মেশানো থাকে। যাই হোক আমি আর ডিম আনিনি আজকে, সন্ধ্যাবেলা চানাচুর রেখেছি, পটলের তরকারি, এটা কি আছে, এটা পটলের তরকারি, এটা গরম ভাত, ডাল আছে, একটু ডাল থাকলেই ব্যাস আমার কিছু। ভাতে জল দিয়েছে মা, গরম ভাত করেছে।